1,10,00,000 পাকিস্তানি রুপিতে পিএসএল এর নিলামে ডাক পেলেন রিশাদ হোসেন। অন্যদিকে সাকিব মুশফিককে দলে টানতে খরচ করতে হবে অন্তত এর দ্বিগুণ অর্থ। নিলামের মঞ্চে আরো বেশ কিছু চমক অপেক্ষা করছে টাইগার ক্রিকেটারদের জন্য। ডাক পেয়েছেন মিরাজ, লিটন, রাহিদ রানাদের মতো তারকারাও। অন্তত 25 জন টাইগার ক্রিকেটারের ভিত্তিমূল্য ইতিমধ্যে প্রকাশ করেছে পিএসএল এর নিলামের মঞ্চে টাইগার ক্রিকেটারদের ভিত্তিমূল্য নিয়ে বিস্তারিত শুনবো এই রিপোর্টে। চড়া মূল্যে পিএসএল এর নিলামে ডাক পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটারেরা। প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগে নিলাম পদ্ধতির আয়োজন করতে যাচ্ছে পিএসএল কর্তৃপক্ষ। আগামী 11 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নিলামে নাম লিখিয়েছেন বাংলাদেশের বেশ কিছু তারকা ক্রিকেটার। সংখ্যার হিসেবে মোট 50 জন টাইগার ক্রিকেটার এবার পিএসএল এর নিলামে নাম দিয়েছেন, যা আগের যে কোনো বারের তুলনায় অনেক বেশি। এবারের নিলামে ডায়মন্ড ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন 3 জন বাংলাদেশি ক্রিকেটার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও জাকির হাসান। সাকিব ও মুশফিক দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বড় নাম হওয়ায় তাদের ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা স্বাভাবিকই বলা চলে। তবে একই ক্যাটাগরিতে জাকির হাসানের অন্তর্ভুক্তি বেশ চমক জাগিয়েছে। জাকির মূলত টেস্ট দলের নিয়মিত ওপেনার হলেও তিনি দীর্ঘদিন ধরে জাতীয় টি-20 দলে সুযোগ পাচ্ছেন না। তবুও নিলামে তার ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে 2,20,00,000 পাকিস্তানি রুপি, যা কিনা সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের সমান। গত মৌসুমে পিএসএল এ বল হাতে দারুণ পারফরমেন্স করা রিশাদ হোসেন এবার নিলামে গোল্ড ক্যাটাগরিতে আছেন। লাহোর কালান্দার্সের হয়ে 2015 সালের পিএসএল এ মাত্র 7 ম্যাচ খেলেই 13টি উইকেট শিকার করেছিলেন রিশাদ। সেই পারফরমেন্সের জেরেই এবার নিলামে তাকে নিতে হলে কোন ফ্র্যাঞ্চাইজিকে ন্যূনতম 1,10,00,000 পাকিস্তানি রুপি খরচ করতে হবে। ধারণা করা হচ্ছে এবারে নিলামে রিশাদ হোসেনই হতে পারেন বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন ক্রিকেটারদের একজন। রিশাদের পাশাপাশি গোল্ড ক্যাটাগরিতে আরো আছেন জাতীয় দলের অধিনায়ক লিটন কুমার দাস ও তরুণ পেসার নাহিদ রানা। লিটন দাস গত মৌসুমে করাচি কিংসের স্কোয়াডে থাকলেও ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি, ফলে এবার নিজেকে নতুনভাবে প্রমাণের সুযোগ দেখছেন তিনি। অন্যদিকে নাহিদ রানা গত আসরে পেশওয়ার জালমির স্কোয়াডে ছিলেন এবং তার গতিময় বোলিং এর কারণে এবারও তাকে ঘিরে আগ্রহ রয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর। গোল্ড ক্যাটাগরিতে আরো রয়েছেন তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন পাটোয়ারি, মাহমুদুল হাসান জয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, মোসাদ্দেক হোসেন সৈকত, তরুণ ওপেনার জিশান আলম এবং বিপিএল নজর কাড়া পারফরমেন্স করা তরুণ স্পিড স্টার রিপন মন্ডল। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে এই তালিকাটি এবার নিলামে বেশ শক্তিশালী বলেই মনে করা হচ্ছে। সিলভার ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের ভিত্তি মূল্য ধরা হয়েছে 60 লাখ পাকিস্তানি রুপি। এই ক্যাটাগরিতে রয়েছেন সৌম্য সরকার, নাইম শেখ, সাইফ হাসান, নাসির হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, আকবর আলী, জাকের আলী অনিক, আবু হায়দার রনি এবং বিপিএল এ রাজশাহীকে চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর আব্দুল গফফার সাকলাইন। এদের মধ্যে অনেকেই ঘরোয়া ক্রিকেট ও বিপিএল এ ধারাবাহিক পারফরমেন্সের মাধ্যমে নিজেদের নাম আলোচনায় রেখেছেন। এদিকে নিলামের আগে সরাসরি চুক্তিতে বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সে যোগ দিয়েছেন মোস্তাফিজুর রহমান। বাহাতি এই পেসারকে দলে নিতে লাহোরকে খরচ করতে হয়েছে প্রায় 64.5 মিলিয়ন পাকিস্তানি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 2,81,00,000 টাকারও বেশি। আগামী 11 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে 2026 সালের পিএসএল এর নিলাম। চড়া মূল্যে পিএসএল এর নিলামে ডাক পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটারেরা। প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগে নিলাম পদ্ধতির আয়োজন করতে যাচ্ছে পিএসএল কর্তৃপক্ষ।